আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি, আবু সাইদকে যে পুলিশ গুলি করেছে তিনি চাকরিচ্যুত হয়েছে এবং তার চেয়ে বড় শাস্তি হয়েছে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। দেখুন, আল্লাহর বিচার ঠিকই আছে। ওই পুলিশ ইচ্ছা করলে আবু সাইদকে পায়ের নিচে গুলি করতে পারত, পায়ের উপরে গুলি করার কোনো আইন নেই। আইন বিরোধী কাজ করার কারণে আল্লাহ তার উপরে বিরাজ হয়েছে। যেটা নিয়ে তিনি অহংকার করেছেন যে চাকরি, সে চাকরি তাকে জামাতের আখ্যা দিয়ে, শিবিরের আখ্যা দিয়ে তাকে বহিষ্কার করা হয়েছে। দেখেন, অন্যায় করলে আল্লাহ অবশ্যই তাকে সাজা দেয়। তার সাজা যে সে এভাবে পাবে সে কখনো ভাবেনি, ভাবলে হয়তো বা তিনি গুলি করতেন। এখন এই প্রসঙ্গে আরও হাজারো পুলিশের একটা শিক্ষা আছে। তারা কি করবে, তারা কি পদক্ষেপ নেবে। তারা যদি সঠিক পদক্ষেপ নেয় তাহলে হয়তো বা একটি অন্য মোড় ঘুরে যেতে পারে বাংলাদেশ। এদিকে ছাত্ররা বিক্ষোভ মিছিলের নতুন কর্মসূচি আহ্বান জানিয়েছেন এবং তারা 9 দফা দাবি নতুন করে পেশ করেছে। তাদের এই আন্দোলনকে অসহযোগ আন্দোলনে রূপ নিতে আজকে তারা বৈঠকে বসবেন এবং তারা 140 জনের একটা কমিটি গঠন করবেন। হয়তোবা হতে পারে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মোড়, আর একটা নতুন দল গঠনের একটা চিন্তা ভাবনা হতে পারে এই ছাত্রদের মাধ্যমে। এতটা দূর গড়াতো না যদি বুদ্ধিমত্তার সাথে সরকার দলীয় লোকেরা কাজ করত, যদি তাদের উস্কানি না দিয়ে তাদের সাথে সমঝোতায় আসতো, আজকে হয়তোবা এরকম রূপ আমরা দেখতাম না। এত মায়ের বুক খালি হতো না, এত গোলাগুলি হতো না, পুলিশও মরত না এবং ছাত্ররা মরত না, জনতা মরত না, বাচ্চাটা পর্যন্ত গুলি লাগাতে মারা গেছে। তাহলে কতটা অত্যাচারিত হয়েছে জনসাধারণের উপর, এবং উপর থেকে বাংলাদেশের আর্মিরা যে গুলি ছেড়েছে হেলিকপ্টারে করে, তা একটা বিরাল রেকর্ড হয়ে আছে। 1971 সালের পর এরকমের আর ঘটনা ঘটেনি। 100 বছর এরকম ঘটনা বাংলাদেশে আর ঘটেনি, যে ঘটনা ঘটেনি। এটি একটি দুঃখজনক বিষয় এবং আমার মতে এখনও তাদের সাথে যদি সরকার সমঝোতা যায় হয়তো বা একটা পথ তাদের জন্য খোলা থাকতে পারে।